আস্তে জানোস না কে আছে না? মামা চল। কেন অটো সবাই আরে আর সরানো লাগবে না, চল। আপনি কেমন তোর মানুষ? হ্যাঁ, এতদিন পরে ছোট বোনটা বাড়িতে আছে, আপনি কোন আপনি লোক এরকম ধমক দিলেন? এই শিকদার মাইয়া, আমার জ্ঞান দিবি না কিন্তু। তালাকনামা রেডি আছে, বেশি কথা কইলে স্বাক্ষর করে বাবার বাড়ি পাঠাই দিব। আমার কিছু জিজ্ঞেস না করে রাস্তায় নামছে পাখির লোকে ছবি তুলতে। ভাইজান, আমি অনেক কয়েকবার কইছি, ও আমার কথাই শুনে না। ওর কত বড় সাহস, তুই না করার পর রাস্তায় নামছে। ভাইজান, ভাইজান সত্যি আমি আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দাও, আর কোনোদিন এরকম করবো না। ভাইজান, আজকে ওই তার গোষ্ঠীর লোকে দেখা হয়েছিল। কোনটা? ওই যে খানের পোলা শাকিল না কি জানি নাম। চিৎকার করবেন না, চুপ। আপনি যদি এখন চিৎকার করেন শুধু শুধু দুই ফ্যামিলির ভিতরে আবার বড় একটা গ্যাঞ্জাম হবে। আপনি কি এটা চান? গুড। আমি কি আপনাকে ছাড়তে পারি? আমি কি আপনাকে বিশ্বাস করবো? আমার দেখা সব থেকে সুন্দর মেয়ে আপনি। আপনার কোনো আইডিয়া আছে আপনি কোথায় আছেন? আমার ভাইরা যদি কেউ টের জাস্ট একটা বুলেটের গুলি। তোর কি মাথা খারাপ হয়েছে? তোরে আমরা ভালো বংশ দেখে দিয়ে দেব, তুই বিদেশে চলে যা। সবাইকে বিদেশে কেন যেতে হবে? আমি তো গ্রামে থাকতে চাই। এই আরো শত্রুর মধ্যে তুই টিকতে পারবি? তোমরা যেরকম ভয় পাচ্ছ যে যে কোনো সময় শত্রুরা আমাদের উপর অ্যাটাক করবে, ওরাও কিন্তু এরকমই ভয় পায়। ওরাও ভাবে যে আমরা অ্যাটাক করবো। মানে এই ভয়ের জন্য আমি যদি এখান থেকে চলে যাই, ভয় তো কোনদিন শেষ হবে না ভাইয়া। তোর এত জ্ঞানের কথা শোনার ইচ্ছা আমার নাই। ওই চৌধুরী বংশ আমি যে পর্যন্ত সাফ করতে না পারবো, সেই পর্যন্ত এই গ্রামে শান্তি আসবে না। ততদিন পর্যন্ত তোমাদের এই দাঙ্গা চলতে থাকবে, কোনোদিন গ্রামে শান্তি আসবে না। শুয়োরের বাচ্চা আমার কাপড়ে পঙ্গু বলে ঘরে নিতে করা হয়েছে, তার সাথে তুই মিলতে চাস? সাথে সাথে নিতে চাইতেছি না। তোমার বাবা যেমন পঙ্গু আছে না, ওখানে একজনকে মেরে ফেলছো তোমরা। অ্যাটলিস্ট আমার বাবা বেঁচে আছে। তুমি যে মারবা, ওরা আবার আসবে, আবার মারবে, আবার তুমি মারবে, আবার মারবে। আমার চোখের সামনে তুমি মরবে, আমার ভাবি মরবে, সবাই মরবে। আমি দেখতে পারবো না। শান্তির কথা বলো তোমরা, অশান্তি তোমরা ক্রিয়েট করে রাখছো। আমার কথা না শুনলে এই বাড়িতেও জায়গা হবে না, এমনকি এই বাড়ির কবরস্থানেও জায়গা হবে না। আমার বাবারে আমি মাথায় তুলে রাখবো, তার কেউ ছুঁতে পারবে না। এইসব তোমার কাছে রাখো। আমাদের হাতে বেশি একটা সময় নেই, বুঝছো? যা করা তাড়াতাড়ি করতে হবে। এটা তো বুঝতেছি আমিও। নিজেরা যেভাবে বিয়ে করে ফেললাম, দুটা ফ্যামিলি জীবনও মানবে না। মানবে না কেন? মানতে হবে তো। বিয়েটা তো যোগ না, তাই না? মানতে বাধ্য করবো আমরা। না মানে আসলে উপায়ও নাই। আমার ভাইজানদেরকে কে বুঝাবে বলো? আমাকে তোমাকে দুইজনকে একসাথে গুলি করে মারবে। খানেগো বংশ ধ্বংস করার আগ পর্যন্ত আমাকে মনের ভিতরে কোনো মায়া জন্মান যাইব না। একদম ঠিক কথা কইছো ভাইয়া। একটা সুযোগ পাইলে ম্যাগজিনটা খালি করে দিব। আপনি উত্তেজিত হইেন না, ও ছোট মানুষ, বুঝে নাই, ও সব ভুলে যাইব। তুমি আমাদের মধ্যে কথা বলো না, তুমি যাও। আমি একটু থাকি। তোমার যাইতে পারছি? আমি ছাড়বো না প্রীতিকে, ওকে বিয়ে করবো। তোরা তোমার সমস্যা, তুই খান বাড়িতে দাঁড়া চৌধুরী বাড়ি মাইয়ার কথা কস। শুনে রাখ, আগামী শুক্রবার সালাম হাদির মাইয়ার সাথে তোর বিয়া। মাশাআল্লাহ, মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। আমার কিছু কথা বলার আছে। কি বলতে চাও মা, বলো। আমি একজনকে পছন্দ করি, খানবাড়ির ছোট ছেলে শাকিলকে। ভাইয়া, আমি এখনই কাজীটাকে নিয়ে আইতেছি। দুনিয়া যদি উল্টায়ও যায়, বিয়ে আজকে। কিন্তু আপনাদের মেয়ে না, ওর বিয়ে আজই হবে। আজই ওকে বিয়ে দেব এবং আপনি ওকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন, আর কোনোদিন এখানে আনবেন না। কথাটা মনে রাখবেন। তোর এত বড় সাহস যে তুই আমার বাড়িতে এসেছিস। আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন। এখন আমার কি করা উচিত? বাসায় শুয়ে শুয়ে বিরাট গান শোনা উচিত? তোর বউ মানে? 7 মাস আগে আমরা বিয়ে করছি। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট, 5 মাস চলতেছে। তাহলে তো এখানে আর কোনো কথা চলে না। চল বাপ। আমার এখন উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে ওর জন্য পারলাম না। সবকিছু মেনে নিলাম। আমি নিশ্চিত শাকিল ওই বাড়িতে যায় কোনো একটা গন্ডগোল লাগাইবো। চাচা জান, আসসালামু আলাইকুম। এই, মিষ্টি, মিষ্টি। কিসের মিষ্টি? বলছি শত্রুতা তো অনেকদিনই হলো, এবার তোমার ভাই শাকিল আর আমার বোন প্রীতির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে চলো না শত্রুতা ভুলে যায়, আবার বন্ধু হয়ে যায়। সত্যি বলতেছো নাকি অন্য কোনো পরিকল্পনা আছে?
আর সবচেয়ে বড় কথা হলো গিয়া প্রীতির গর্ভে আপনাদের বংশের প্রদীপ আসতেছে। তাহলে তো আমি চাচা। আর আমি মামা। আমার বিশ্বাসই হচ্ছে না, কিভাবে হয়ে গেল। তোমার শব্দ শুনছো? হ্যাঁ, কেউ বোধহয় আসছে। কে? আচ্ছা, বাড়িতে কি আর কেউ আছে? কথা বলতেছো না কেন? কে? এই তোর পথে কিন্তু একদম ভালো না, গেট খুলে কিন্তু খবর আছে। শাকিল, শাকিল, আমি মারা যাচ্ছি শাকিল। আমার বাচ্চাটাকে বাঁচাও শাকিল। সব দিকে যাবে। এই প্রীতি, প্রীতি, এই কে আছে এখানে? আমার বউটা প্রেগনেন্ট, প্লিজ এরকম করো না, গেটটা খোলো। এই কে আছে? আমাদেরকে বাঁচাও, বাচ্চারা।